নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। চিকিৎসকের দেহ রক্তে মাখামাখি ছিল, তাকে ফাঁসানো হচ্ছে, দাবি সঞ্জয় রায়ের রিপোর্ট। আমাকে খুন করা হতে পারে, সুপ্রিম কোর্টে বললেন আরজিকর কাণ্ডের মামলাকারী আইনজীবী সংযুক্তা। হাতে গোলাপ, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি, লালবাজার অভিযানের জুনিয়র ডাক্তাররা। রাতে নির্যাতিতার সঙ্গে কারা ছিলেন, মোবাইলের টাওয়ার লোকেশনের সঙ্গে মিলছে না বয়ান। বিজেপির অভিযান ঘিরে রণক্ষেত্র কোচবিহার, নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিক্ষোভ রুখতে জল কামান। নতুন বিল অপরাজিতা মঙ্গলেই পেশ হবে বিধানসভায়। নারী ও শিশু নির্যাতন রুখতে সক্রিয় সরকার। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে এবার বিস্ফোরক দাবি অভিযুক্ত সঞ্জয় রায়ের। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রায় তার আইনজীবী কবিতা সরকারকে জানিয়েছে, সে যখন চিকিৎসককে দেখে সেই সময় তার দেহ রক্তে মাখামাখি অবস্থায় ছিল। সে কিছু করেনি, তাকে ফাঁসানো হচ্ছে বলেও আইনজীবীর কাছে দাবি করে সঞ্জয়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পলিগ্রাফ পরীক্ষার সময়ও সঞ্জয় রায় যে নির্দোষ তা প্রমাণ করে। সঞ্জয় রায়কে 10টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে চিকিৎসককে খুনের অভিযোগের পর সে কি করে তা সিবিআইকে জানিয়েছে। এমনকি সঞ্জয় ওই চিকিৎসককে 9ই আগস্ট রাতে খুন করেনি বলে সিবিআই এর সামনে দাবি করে। যদিও latesttelling.com এর তরফে সঞ্জয়ের এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। রিপোর্ট অনুযায়ী পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় রায় দাবি করে, 9ই আগস্ট রাতে সে যখন হাসপাতালের সেমিনার রুমে ঢোকে সেই সময় ওই চিকিৎসক তরুণী অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিলেন। পাশাপাশি 9ই আগস্ট রাতে ওই চিকিৎসক তরুণীকে রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে সেমিনার রুম থেকে বেরিয়ে যায় বলে পলিগ্রাফ টেস্টে দাবি করে সঞ্জয় রায় নামের ওই সিভিক ভলেন্টিয়ার। এমনকি ওই চিকিৎসক তরুণীকে সে চিনত না, তাকে ফাঁসানো হচ্ছে বলেও সঞ্জয় দাবি করছে বলে খবর। সঞ্জয়ের আরও দাবি, ওই ঘটনার পর সে পুলিশকে কিছু জানায়নি ভয়ে, তাকে কেউ বিশ্বাস করত না, এই ভয়েই সে চুপ করেছিল বলে দাবি সঞ্জয়ের। এরপরই সঞ্জয়ের আইনজীবীর দাবি, তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, খুনি অন্য কেউ, নিরাপত্তার ঘাটতি ছিল হাসপাতালে, সেই সুযোগে কেউ ওই কাজ করে, সঞ্জয়ের উপর দোষ চাপাতে চাইছে। আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে শীর্ষ আদালতে ইতিমধ্যেই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আগামী 5ই সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা আইনজীবী। তার অভিযোগ, আরজিকরের ঘটনা নিয়ে মামলা করার জন্য হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে, রীতিমতো টার্গেট করা হচ্ছে বলে দাবি করছেন তিনি। কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ইতিমধ্যেই মামলা করেছেন আইনজীবী সংযুক্তা সামন্ত, আর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে তিনি জানিয়েছেন, সন্দেশখালী এবং আরজিকর মামলায় অংশগ্রহণের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন সুনির্দিষ্টভাবে টার্গেট করছে তাকে খুন করা হতে পারে বলেও সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিন সরাসরিভাবে অভিযোগ তোলেন কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে। আইনজীবীর দাবি, পাবলিক প্রসিকিউটর অভিযুক্তদের পক্ষেই কাজ করছেন। সোমবার বিচারপতি বি.আর. গাভাইয়ের এজলাসে অভিযোগকারী আইনজীবীর তরফে দাবি করা হয়, কলকাতা হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর তৃণমূল ক্যাডারের মতো কাজ করছেন, পশ্চিমবঙ্গের সিআইডি তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করছে। তৃণমূল শাসিত রাজ্যে মামলা করার জন্যই তাকে এই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। তবে আইনজীবী সংযুক্তা সামন্তের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই হাইকোর্টে দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরজিকরে চিকিৎসক মৃত্যুর ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা হয়েছে, তার মধ্যে একটি মামলা করেছেন সংযুক্তা। আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ, আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে। দ্রুত বিচারের দাবিতে পথে পথে প্রতিবাদ কর্মসূচি জারি। সেপ্টেম্বরের শুরুতে এবার লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তারা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে বিদায় জানাতে চান জুনিয়র ডাক্তাররা, এমনটাই দাবি তাদের। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, না, কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ চান তারা। তাই প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ নিয়ে মিছিল শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর 2টো থেকে শুরু হয়েছে এই মিছিল। এদিকে চিকিৎসকদের এই আন্দোলনের কর্মসূচির কথা মাথায় রেখেই ফিয়ার্স লেন ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী। মূলত দুভাবে ব্যারিকেড করা হয়েছে। একইভাবে ব্যারিকেডের কাছে নজর রাখতে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, যাতে বড় রকমের কোনো অশান্তি হলে ওই ক্যামেরায় ওঠা ফুটেজ থেকে পরবর্তী সময় চিহ্নিত করা যায়। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 23 দিন। রোজই পথে নেমেছেন সাধারণ মানুষ, পথে নেমেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। এবার বিচারের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
দুপুর 2টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি। এর পাশাপাশি বুধবার মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা আগামী বুধবার রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন। ওই সময় মানববন্ধন করবেন তারা। প্রায় 1 মাস হতে চলেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার। এরই মধ্যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সঞ্জয় আপাতত জেল হেফাজতে। ঘটনার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এক বিশেষ ঘটনা। তদন্তকারীদের সূত্রে খবর, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট সন্ধে পর্যন্ত হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের কল ডিটেলস এবং টাওয়ার লোকেশন পরীক্ষা করা হচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র সিনিয়র চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিতভাবে জানার চেষ্টা চলছে। সিবিআই সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় 125টির বেশি মোবাইল নম্বরে টাওয়ার লোকেশন সূত্র পর্যবেক্ষণ করেছেন তদন্তকারী দলের 4 জন ফরেনসিক বিশেষজ্ঞ। প্রাথমিকভাবে ওই রাতে হাসপাতালে কর্তব্যরতদের মোবাইল ফোন পরীক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতে কর্তব্যরত জুনিয়র সিনিয়র চিকিৎসক, নার্স, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, টাওয়ার লোকেশন অনুযায়ী অবস্থান এবং তাদের বয়ান পরস্পর বিরোধী হওয়ায় 4 জন চিকিৎসক, 2 জন নিরাপত্তা কর্মী এবং সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরও কয়েকজনের টাওয়ার লোকেশন ও বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে পলিগ্রাফ টেস্ট হবে। আরজিকরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচার চেয়ে বিজেপির ডাকা জেলা শাসকের অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল কোচবিহারে। পরিস্থিতি সামাল দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে জেলা শাসকের অফিস চত্বর একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আরজিকরের নির্যাতিতার জন্য বিচার চেয়ে সোমবার জেলায় জেলায় জেলা শাসকের অফিসে অভিযানের ডাক দেয় বিজেপি। এই কর্মসূচি ঘিরে কম বেশি অশান্ত হয়েছে প্রায় সমস্ত জেলায়। কোচবিহারের জেলা শাসকের অফিসের অভিযানের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির মিছিল রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বড় বড় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল জেলা শাসকের দফতরের চারপাশ। সেই ব্যারিকেড উপড়ে ফেলেই আন্দোলনকারীরা এগোতে থাকে জেলা শাসকের অফিসের দিকে। পুলিশ বাধা দিলেই বেঁধে যায় ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে ধেয়ে যায় পুলিশ। পরে জলকামান দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিল যেভাবে আটকে দিয়েছে পুলিশ, কোনো গণতান্ত্রিক দেশে তার নজির মিলবে না। পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন তাদের অসংখ্য কর্মী। এদিন বিজেপির অভিযান ঘিরে উত্তাল হয়ে ওঠে আলিপুরদুয়ার ও পূর্ব বর্ধমান, হুগলি সহ অন্যান্য জেলাও। এদিন সকাল থেকেই হুগলির ঘড়ির মোড়ে ব্যারিকেড করে পুলিশ। আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচুর পুলিশ কমব্যাট ফোর্স ও র্যাফ মোতায়েন করা হয়। বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে ব্যারিকেড ভাঙতেই তৎপর হয় পুলিশ। তারপরই বেঁধে যায় হুলস্থুল। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে মহিলা পুলিশ বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি, ঠেলাঠেলি শুরু হয়। অভিযোগ, পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বিজেপির মহিলা কর্মী সমর্থকরা ডিএম অফিসের দিকে এগোতে চাইলে মহিলা পুলিশরা তাদের বাধা দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই এক মহিলা বিজেপি কর্মীকে পুলিশের দিকে জুতো ছুটতে দেখা যায়। জুতো হাতেই চলে বিক্ষোভ। বিধানসভায় আসছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল, অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024। সোমবার বিশেষ অধিবেশনের শুরুতেই সেই কথা জানালো সরকার। বিধানসভায় বিলটি পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। আলোচনার শেষে তা পাশ করানো হবে বলে খবর। আরজিকর কাণ্ডের আবহে গোটা দেশ তোলপাড়। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবি এসেছে নানা দিক থেকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর আইনের কথা বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। মুখ্যমন্ত্রী মমতাও একাধিক চিঠি পাঠান। এবার সেই রেশের মধ্যেই নতুন বিল আসছে বিধানসভায়। নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত পুরনো আইন রয়েছে, কিন্তু বাংলার জন্য তার কিছু বিধিতে পরিবর্তন আনা হচ্ছে। সেই বিধিগুলি কি কি জানা যাচ্ছে। দ্রুত বিচারের বিধান, নির্দিষ্ট বিশেষ আদালত, নির্দিষ্ট তদন্তকারী দল ও তার বিশেষ সুবিধা দেওয়ার মতো কিছু বিধি থাকবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার বিধানও থাকবে। বিধি সংশোধনের তালিকাও লম্বা। গুরুতর অপরাধের ক্ষেত্রে আর 1 মাস নয়, ন্যূনতম 7 দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে।
মূল আইনে যেখানে 1 বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা বলা ছিল তা সংশোধন করে 1 মাসের মধ্যে করা হবে। মূল আইনে কোনো থানায় ঘটনা নথিভুক্ত করার পর 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা ছিল। এই সংশোধনীতে তা কমে 21 দিনের মধ্যে শেষ করার কথা বলা হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 21 দিনে তদন্ত শেষ করতে পারছে না, আরও 15 দিন অতিরিক্ত সময় দেয়া হবে। তখন তদন্তের দায়িত্ব চলে যাবে জেলা পুলিশ সুপার পদমর্যাদার কারোর ওপর। শাস্তির ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে, যেমন ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যু। গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ড। ধর্ষণের অভিযোগের পাশাপাশি ধর্ষণকারীর আঘাতের কারণে যদি মৃত্যু হয় তাহলে অভিযুক্তের মৃত্যুদণ্ড ও জরিমানা হবে। যদি কোমায় চলে যায় সেক্ষেত্রেও মৃত্যুদণ্ড ও জরিমানা করা হবে। সব মামলাই হবে জামিন অযোগ্য ধারায়। খবর শেষ এইখানেই।